ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আজকে হচ্ছে 16ই জানুয়ারি আর এখন বাজে রাত 10:30। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করব। আমি এখানে বোধহয় 16 জানুয়ারি আর 17ই জানুয়ারি দুটো দিনেরই ব্লগ দেখাবো। আজকের পরে যখন 17ই জানুয়ারি হবে, 12টা যখন বাজবে, তখন একটা স্পেশাল দিন শুরু হবে, সেটা হচ্ছে আমার বোনের বার্থডে। তো এখানে আমি সব ডেকোরেশন করা স্টার্ট করে দিয়েছি। এখানে ছোট্ট ছোট্ট ক্যান্ডেলস আনিয়েছি। এখানে এতগুলো ক্যান্ডেলস আমি ডেকোরেট করছি। এখানে আমি বেলুন ফোলাচ্ছি। আমি জীবনে প্রথমবারের জন্য বেলুন ফোলাচ্ছি। যাই হোক, আমি ভীষণ ভয় পেয়ে আছি কোনোভাবে যেন ধরতে না পেরে যায়। যদিও আমার কোনো ডেলিভারি আসলে ওর কাছে নোটিফিকেশান আসে, তো 3বার এর মধ্যে ডেলিভারি এসছে। মনে হচ্ছে প্রবাবলি ও আন্দাজ করে ফেলেছে যে আমি কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। যদিও এই প্ল্যানটার সাথে বাবা মানে আমার শ্বশুরমশাইয়েরও থাকার কথা ছিল। এই সময় বাবা ব্যাঙ্গালোরে কিছু মেডিকেল ইস্যুসের জন্য চেক আপ করাতে এসেছিলেন, কিন্তু সেখানেই ওনাকে একটা এক্সট্রা দিন অবজারভেশনের জন্য রেখে দেওয়া হয়। তাই অগত্যা কি আর করার আছে, আমি একাই ডেকোরেশন করতে বসেছি। এটাই ছিল যে বাবা মোটামুটি 15 তারিখের মধ্যে চলে আসবে আর আমরা 16 তারিখ নাগাদ গিয়ে হয়তো কিছু একটা করব। আজকেই কিছু একটা করার প্ল্যান ছিল, অফিস থেকে এসে একটু সারপ্রাইজ পেতো। সেরকম কিছুই হয়নি। বাবা আজকেও হসপিটালে আছেন, কালকে বাবা আসবেন। আমি ভেবেছিলাম যে কালকে বাবা আর আমি একসাথেই ওকে সাজিয়ে গুছিয়ে দেব, বাট কালকে যেহেতু ওর অফিস নেই এবং ছুটি, তো ডেকোরেশনটা করলে কাইন্ড অফ ওর সামনে ডেকোরেশন করতে হতো। ও কোনোবারেই ওর বার্থডে ঠিকভাবে সেলিব্রেট করে না। ওর সাথে যখন আমার প্রথম প্রথম কথা শুরু হয়েছিল, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে সারাটা দিন বার্থডে কেমন গেল। তখন আমাকে এসে বলছে যে হ্যাঁ, আমি সকালবেলা তো অফিস করছিলাম, যেমনটা কি বললাম। তারপরে আমি তোকে জিম যাচ্ছি বলে জিম গেলাম, এবং জিম গিয়ে ওখানে আমি বলে ফেললাম যে ভুল করে আমার বার্থডে ছিল। এবং ওরা তারপরে আমাকে একটা কেক কাটালো, ট্রিট নিল, ছেড়ে দিল। বাড়িতে এলাম, নর্মাল খাবার দাবার খেলাম, আমার বার্থডে শেষ। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, তুমি তোমার বার্থডের জন্য কিছু করো না, মানে কিছু স্পেশাল কিছু করতে চাও না বা সেইভাবে সেলিব্রেট করতে চাও না? না ভাই, করতে ইচ্ছা করে না। আমি তখন বললাম যে তোমার তোমার যখন কম বয়স ছিল তুমি তখনও সেলিব্রেট করতে চাওনি? বলছে না, বাড়িতে রান্নাবান্না করে দিত, ব্যাস, এর বেশি আমি কী সেলিব্রেট করবো। আজ অবধি একটা কেক দিয়ে সারপ্রাইজ পর্যন্ত দেয়নি। আমার বলতে গিয়ে আমারই কেমন একটা ফিল হচ্ছে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, সারপ্রাইজ বলতে নিজের লোকেদের কথা বলিনি। ওর বাড়ির লোক কিন্তু ওকে জন্মদিনে খুব খুব যত্ন করে সুন্দর করে যা যা খেতে ভালোবাসে, নিরামিষের মধ্যে আমিষের মধ্যে সব গুছিয়ে খেতে দেয়, যেইটা আমি হয়তো খুব একটা পেয়েছি বলাও ভুল হবে, পাইনি বলাও ভুল হবে। তবে হ্যাঁ, আমি অ্যাটলিস্ট নিজেকে একটা টাইমের পরে দেওয়া শুরু করেছিলাম। নিজেকে নিজেই কেক দিয়ে সারপ্রাইজ, নিজেকে নিজেই খাবার দিয়ে সারপ্রাইজ, নিজের বার্থডেতে নিজেই রান্না করে নিজেই লোককে খাওয়ানো অভ্যাস করেছিলাম। কিন্তু এই ছেলেটা নিজের বার্থডেতে নিজেকে একটা গিফট করা তো দূরের কথা, একটা কেকটুকু নিজে এনে কাটেনি। কেউ ওরকম ধুম করে সারপ্রাইজ দিল বা 12টার সময় কেক কাটালে উঠিয়ে, আমি প্ল্যান করে রেখেছিলাম যে আমি ওকে কখনো না কখনো ফিল করাবো যে ভাই হোয়াট রিয়েল বার্থডে সারপ্রাইজ লুকস লাইক। এরকম আমি আমার লাইফের একটা বয়স বা একটা টাইম অবধি বার্থডে সেলিব্রেট করতে পারতাম না। আমার কাছে বার্থডেটা ভীষণ বিগ ডিল। আমার এইটা মনে হয় যে তুমি যেভাবে থাকো না কেন, তোমার যেই সিচুয়েশনই থাকুক না কেন, তোমার মুড অফ থাকুক, মুড ভালো থাকুক, যাই হোক না কেন, তোমাকে তোমার বার্থডে সেলিব্রেট করা উচিত। কারণ আমি মনে করি নিজের একটা এত বড় স্পেশাল দিনে তুমি যদি নর্মাল জীবনযাপন করা শুরু করো, তাহলে তুমি নিজেকে ভালোবাসাই বন্ধ করে দিয়েছো। এবং তুমি যদি নিজেকে ভালোবাসা বন্ধ করে দাও, তাহলে তুমি আশেপাশে যারা আছে তাদের কাউকেই ভালোবাসতে পারবে না। তোমার মনে হবে আমি অনেক দায়িত্ব পালন করছি, কর্তব্য পালন করছি, কিন্তু আসলে তুমি জাস্ট দায়িত্ব কর্তব্যই পালন করছো, হয়তো তুমি কাউকেই ভালোবেসে উঠতে পারছো না। সত্যি আমার ছোটবেলা থেকে ফিল হতো যে আমাকে আমার বার্থডেটা খুব ভালোভাবে আমি কাটাতে চাই, আমি ফিল করতে চাই যে হ্যাঁ আজকে আমার বার্থডে, আমি একটা সুন্দর করে কেক কাটতে চাই। ছোটবেলা থেকে সেই ব্যাপারটা ওই 5 বছরের 6 বছরের জন্মদিনে তো হয়েছিল। তারপর থেকে ফিল হতো যেন আমার বাড়িতে আমার জন্মদিনটাই শোক পালন হচ্ছে কোনোভাবে। একটা বয়সের পরে আমি আমার বার্থডে সেলিব্রেট করা শুরু করি, 18 বছর বয়স থেকে। তো তারপর থেকে আমি আমার বার্থডে নিয়ে খুব এক্সাইটেড থাকি। আমার বার্থডে আর কেউ মানাক না মানাক, আমি নিজের বার্থডে নিজেই খুব ভালোভাবে মানাতে পছন্দ করি। তবে হ্যাঁ,
এই ফিলটার জন্য আমার মধ্যে এই জিনিসটা হয়তো এসে গেছে যে কাউকে নিজের বার্থডের দিন কাঁদাতে নেই, দুঃখ দিতে নেই, এমন কোনো কথা বলতে নেই যাতে সে কষ্ট পায়। ছোটবেলা থেকে একটা জিনিস দেখেছি, যে সবার জন্য ভাবে তার জন্য কেউ ভাবে না। তাদেরকে যদি তুমি একদিনের জন্য স্পেশাল ফিল করাও না, তারা তোমাকে সারা জীবন মনে রাখে। তো যাই হোক, যখন থেকেই বোধটা এসছে তবে থেকেই আমি নিজের ফ্যামিলি, বন্ধু, এদের সবার বার্থডে সেলিব্রেট করার চেষ্টা করতাম। ছোট থেকেই একটা 5 টাকার কেক কেটে হলেও চেষ্টা করতাম, রাত 12টায় উইশ করে হলেও চেষ্টা করতাম, কারণ আমি ওই এফোর্টসগুলোর মর্ম বুঝি। আমার মনে হয় যে এইটুখানি করাই যায় কারোর জন্য। তো অনেক বকবক করেছি, আর বেশি বকবক করবো না, নাহলে আমার স্টোরেজটা খেয়ে যাবে আবারও। অলরেডি এখন 11টা বেজে গেছে। আমি অ্যাকচুয়ালি এরপরে ভিডিওটা পুরো টাইম ল্যাপসে দিয়ে দেবো, তাড়াতাড়ি করে ডেকোরেশন হওয়াটা আমি দেখাবো। তো লেটস স্টার্ট। এখানে সমস্যা হয়েছে এটাই যে আমি আগে ডেকোরেশনটা করা উচিত ছিল, আমি আগে ব্লগ করা শুরু করেছিলাম। তো যাই হোক, ঠিক সময় আমার হুশটা এসেছিল যে আগে আমার ডেকোরেশনটাই করা উচিত। বাই দ্য ওয়ে, ভিডিও কলে কে আছে গেস করুন? হ্যাঁ, অবশ্যই আমার শাশুড়ি মাই আছে। তো মায়ের সাথে কথা বলতে বলতে অনেকটাই কাজ এগিয়ে গেছিল এর মাঝে। ভাই ভাই আমার ভীষণ প্যানিক হচ্ছে, ভাই আমার ভীষণ প্যানিক হচ্ছে। মনে হচ্ছে ও নিচে চলে এসছে। আমি ওকে ফোন করলাম, ও বলছে আমি নিচে আছি। বলছে ও না যে হসপিটালের নিচে আছি, নাকি অ্যাপার্টমেন্টের নিচে আছি। ভাই আমার আন্ডারটা হচ্ছে। আমি মনে হচ্ছে আমি সব কিছু গুছিয়ে উঠতে পারবো না। প্রথম কথা আমি ভাই যে কটা বেলুন করেছি, ব্যাস এনাফ এনাফ ভাই এনাফ। আর আমি বেলুন এ করতে পারছি না। যাই হোক, এখানে এই ফ্লাওয়ার বুকেটা অনেক বড় আমি আশা করেছিলাম, ছোট কেন এসছে আমি জানি না। যাই হোক, সব কিছুই গন্ডগোল হয়ে যাচ্ছে। আমি কোনো রকম এই জায়গাটা আমি আর কথা বলতে পারছি না। এখানে তুলি অনেকগুলোই বেলুন ফুলিয়েছি, বাট সব পড়ে গেছে। এটা এর মধ্যে কেকটা পাঠিয়েছে, এর মধ্যে কেন কেকটা পাঠিয়েছে? এটা ক্যান্সেল ভাই, এটা একেবারেই ক্যান্সেল। আমি কেন এটা আগে খুলে দেখলাম না? আমি অন্য কেক অর্ডার করি। তো আমি আরেকটা কেক অর্ডার করেছি বিস্ট্রো থেকে, বলছে 16 মিনিট লাগবে আসতে। আর এখন বাজে 11:45। ভাই আমি ওই কাঁদতেও পাচ্ছি না, আমার মনে হচ্ছে মাথার চুলটা ছিঁড়ে বসে বসে এখন যদি এই পার্টটা ভিডিও করলে বেশি বেটার হতো। আমাকে কোনো রকমই চোখ বন্ধ করে এই ঘরটায় ঢুকিয়েছি। যাই হোক, আমি এখানে বেশি কথা বলবো না। আমি জানি যে আমার সারপ্রাইজটা ধরতে পেরে গেছে, বাট কিছু করার নেই। এত লম্বা একটা মানুষকে কিভাবে যে আমি চোখ বন্ধ করে ওই ঘরে ঢুকিয়েছি আমি জানি। যেহেতু ওর চোখ বন্ধ ছিল, দেয়াল ধরে আসতে গিয়ে ফ্যানের সুইচ মেরে দিয়েছে, দিয়ে সব বেলুনগুলো উড়ে চলে গেছে। সেগুলোকে আমি একসাথে করছিলাম আবারও। থ্যাঙ্কস টু বিস্ট্রো। আমি 11:45 অর্ডার করেছিলাম, আর এখন 11:57 বাজে। অর্ডারটা আসছে, আমি বাকি ডেকোরেশনগুলো করি। হ্যালো গাইস, আজকে আমার জন্য আমার বউ আমার চোখ বিয়ে দিয়েছে। আমাদের সারপ্রাইজ দিতে চলেছে, পড়া বন্ধ ছাড়ছে। এই ফার্স্ট টাইম আমার লাইফে আমাকে 12টার সময় কেউ এসছে কিছু একটা আমার বস্তু দেখো, কিছু একটা করবার জন্য। ওকে, চোখ খোলো এবারে। Wow! Yeshudi balle balle, Yeshudi balle balle, Yeshudi balle balle. ओरे तेरी वो ও শিট!
এই এগুলো নিভে গেলে সমস্যা। ঠিক আছে, এবার কাটো। খাও খাও খাও, নিজেই খাও, আরে নিজেই খাও, নিজেই খেতে হয়। মাছগুলো দাও। এনো মা সরে যাচ্ছে, যে শুক্রবার না। এটা এগলেস। আরে মা সরে যাচ্ছে, শুক্রবার তো। দাও 1 মিনিট। এবার একটা কোনো উইশ দাও, চোখ বন্ধ করে কিছু একটা উইশ দাও। জন্মদিন পালন করা হয়ে গেছে। এবার আমাদের ভাই, এই যে কেমন লাগছে? হেভি 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 হেভি। জীবনে এরকম জন্মদিন হয়নি ভাই, ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। একটা গন্ডগোল হয়ে গেছে গাইস। জাইফল আমাকে বারণ করে করা হয়েছিল বেশি দিতে না, আমি 3টে জাইফল দিয়ে ফেলেছিলাম। গ্রেভিটা হালকা তেতো হয়ে গেছে। নুন বেশি হলে কি করে কমাই আমি জানি, চিনি বেশি হলেও কি করে কমাই আমি জানি, কিন্তু তেতো হয়ে গেলে কি করে সেটা ঠিক করে আমি সত্যি জানি না। এইটা আমার তরফ থেকে এক ধরনের ডিসক্লেইমার যে কোনো স্পেশাল দিনে নতুন মশলা ট্রাই করতে যাবেন না। কোনো একটা ইউটিউব শর্টসে আমি দেখেছিলাম যে এরকম মশলার মধ্যে জাইফল অ্যাড করলে হেভি স্বাদ আসে, আর সেই দেখে আমি হাঁসের পেট ছিঁড়তে গেছি। মানে একসাথে এতগুলো ডিমের লোভে আমি 4টে জাইফল দিয়ে ফেলেছি। তখন বাজে প্রায় 9:30 10টা। আমি ভেবেছিলাম ওই সময় আমার রান্নাবান্না শেষ হয়ে যাবে। 2টো পদ, পোলাও আর আলুর দম। তবে না, আলুর দম ফ্লপ হওয়ার পরে আমি আবার পনির অর্ডার করি, চিলি পনির করব বলে। আর এই যে পোলাও করছি, পোলাওটা ফ্লপ হয়নি, পোলাওটা ভালোই খেতে হয়েছিল। আপনাদের যদি এই পোলাওয়ের রেসিপি দরকার হয়, সার্চ করে নেবেন, ইউটিউবে পেয়ে যাবেন। এছাড়াও আমি এই দিন কী কী মশলা ইউজ করেছিলাম বা আমি নর্মাল বাসন্তী পোলাওয়ে কী কী মশলা ইউজ করি সেগুলো জানতে হলে আমাকে পার্সোনালি না জিজ্ঞেস করে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। ধন্যবাদ। আমাদের পোলাও খানো হয়ে গেছে, একটু মাখা মাখা লাগছে কারণ এটা এখন গরম আছে। এখানে আমি আমার বউকে শেখাবো এই প্যানটায় কীভাবে ফ্রাই করতে হয় যাতে পনিরটা চিপকে না যায়। যদিও আমি অনেক বড় বড় জ্ঞান দিয়ে করছি, কিন্তু এরকম হতেই পারে আমার পনিরটা চিপকে যাবে, কিন্তু অ্যাটলিস্ট ওই রকম চিপকানো উচিত নয়। জয় মা, রক্ষা করো। যেরকম বাষ্প না হয়ে গিয়ে কিরকম ঘুরে বেড়াচ্ছে, দেখেছো? যদি আমার ক্যামেরাতে ঢুকছে কিনা আমি বুঝতে পারছি না। আরে এত মেক শিওর করবো গোটা প্যানটা যাতে তেল লেগে থাকে এবং তেলটা ইউনিফর্মলি যাতে হিট হয়। পনির করে না, মানে এই যে গাটা প্যানটা ইউনিফর্মলি সব জায়গায় হিট হয় না। ও কিন্তু তোমার হ্যাঁ তোমার ওটা ভগবান বলেছে যে রান্না ভালো হচ্ছে, তাই জন্য ভগবান একটা প্রসাদ নিয়ে নিয়েছে রান্নার থেকে। এক্ষুনি দেখানো হেড এক্সপ্লোডিং, মানে ওর মাথাটা ফেটে যাচ্ছে, কিন্তু ও তো জানে না ওর মাথা নেই। এর মধ্যে লাস্টে একটু নুন ছড়িয়ে দিই। গাইস, আমি শ্বশুর। ওরা বাবা দাও 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 দাও। এই বউ কি রান্না করেছে দাও দেখি। কি বাবাকে যা দিয়েছিলাম বাবা হাফের বেশি তুলেই দিয়েছে। এবার রিভিউ দিয়ে বলো। আমি শ্বশুর। তুমি শাশুড়ি, তুমি ওখানে মা আছে আর এটা শাশুড়ি। এই যে প্লেট এতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পনিরের একটা রেসিপি, আর একটা হচ্ছে পোলাও। দুটোই খেতে খুব সুন্দর হয়েছে, অপূর্ব। মানে এমনই সুন্দর হয়েছে, আমার মুখের কিছু ভাষাই নেই, এত সুন্দর খেতে লাগে। পাকড়ুত হয়ে গেছে। এবার শ্বশুর বলুন। দাঁড়াও, শ্বশুর এবার খুদ ধরবে। খাওয়ার সময় ডিস্টার্ব করবে না, ভালো জিনিস খাচ্ছি সেটা দাও চুপচাপ। এরপর আমার স্টোরেজের জন্য ভিডিও অফ হয়ে গেছিলো, তাই বাকি ক্লিপটা নেওয়াই হয়নি। আজকের জন্য এইটুখানি, বাকিটা নেক্সট ব্লগে।